সেবার মান ভালো, খরচও কম, তাই প্রতিদিনই চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে যান। এর মধ্যে আবার অনেকেই প্রতারিত হচ্ছেন দালালদের কারণে। আবার কেউ কেউ অভিযোগ তোলেন হাসপাতাল কিংবা চিকিৎসকের ওপর। এবারে বাংলাদেশি রোগীদের কিডনি খুলে বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় এক নারী চিকিৎসক সহ ৩ বাংলাদেশিকে। অপারেশনের নামে রোগীদের কিডনি খুলে বিক্রি করতেন তারা। আরও জানাচ্ছেন এসআই রাজ। বিশ্বের অধিকাংশ দেশের মতো ভারতেও অর্থের বিনিময়ে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তবে কোনো ব্যক্তি স্বেচ্ছায় যদি কাউকে কিডনি বা অন্য কোনো অঙ্গ দিতে চান তাহলে তা বৈধ। এক্ষেত্রে দাতা ও গ্রহীতার নাম পরিচয় ও অন্যান্য তথ্য কর্তৃপক্ষকে জমা দিতে হয়। তবে এবার বাংলাদেশ ও ভারতে কিডনি সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নয়াদিল্লি ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক নারী চিকিৎসককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ৫০ বছর বয়সী ওই চিকিৎসকের নাম ডাক্তার বিজয়া কুমার। ৯ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপোলো হাসপাতালের ওই নারী চিকিৎসক নয়াদিল্লি সংলগ্ন নয়ডা শহরে যথার্থ নামের একটি হাসপাতালে অপারেশনের নামে অন্তত ১৫ থেকে ১৬ জন ব্যক্তির কিডনি সরিয়ে নিয়েছেন। যাদের কিডনি সরিয়েছেন তাদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক। ২০২১ থেকে ২০২৩ সালের বিভিন্ন সময়ের মধ্যে এসব অপারেশন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় এই চক্রটি দালালের মাধ্যমে দরিদ্র বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে নয়াদিল্লির আশেপাশের কিছু হাসপাতালে নিয়ে আসতেন। সেসব হাসপাতালে চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা বাংলাদেশিদের কিডনি অপসারণ করতেন। তথ্য বলছে, দিল্লিতে একাধিক কিডনি পাচারকারী চক্র সক্রিয়। ডাক্তার বিজয়া কুমারী যে চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সেই চক্রের অধিকাংশই বাংলাদেশি। গত মাসে নয়াদিল্লি থেকে এই চক্রের আরও ৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, চক্রটি বাংলাদেশ থেকে আসা ভুক্তভোগীদের কিডনি অপারেশন করত এবং দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে এসব অপারেশন সংক্রান্ত বিভিন্ন ভুয়া নথি প্রদান করত। সেসব নথিও জব্দ করেছে পুলিশ। এসআই রাজ, এটিএন নিউজ।